জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। কেন গণ অভ্যুত্থান সংগঠিত হলো? আমরা যদি ওই জায়গায় যাই, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, অন্যায় অত্যাচার জুলুম থেকে বাঁচার জন্য, ঘুষ দুর্নীতি লুটপাট বন্ধ করার জন্য, মুক্তিযুদ্ধে 1971 সালের মুক্তিযুদ্ধে যে স্বাধীনতার স্বপ্ন ছিল, যে আকাঙ্ক্ষা ছিল, সেগুলি বাস্তবায়নের জন্য এই সম্মিলিত ভাবেই সমন্বিত চিন্তা করেই টোটাল জনগণ ছাত্রদের সাথে রাস্তায় নেমে লড়াই করে গণ অভ্যুত্থান সংগঠিত করেছে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। আমাদের গত 53 বছর 54 বছরের রাষ্ট্র, আমরা আমাদের এই সংবিধান, যে সংবিধান দিয়ে আমাদের 54 বছর চলতেছে, এই সংবিধানকে যখন যার মতো করে পরিবর্তন সংযোজন বিযোজন করা প্রয়োজন রাষ্ট্র পরিচালনায়, সে সেইভাবে করেছে। এই সংবিধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রক্ষা করতে পারে না, একদম পুরো পরিবেশ সব খুন হয়ে গেছে। এই সংবিধান আমাদের প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে রক্ষা করতে পারে না। যে সংবিধান আমার প্রেসিডেন্টকে রক্ষা করতে পারে না, আমার প্রধানমন্ত্রীকে রক্ষা করতে পারে না, আমার রাষ্ট্রের কর্তা ব্যক্তিকে রক্ষা করতে পারে না, আমার জনগণকে নিরাপদ করতে পারে না, হেফাজত করতে পারে না, ঘুষমুক্ত দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা চালাইতে পারে না, সেই সংবিধানের সংস্কারটা করা অতি জরুরি এবং প্রয়োজন। সেই সংস্কারটা কে করে? এখন কে করার উদ্যোগ নিয়েছে? সমস্ত রাজনৈতিক দল সংস্কার করার জন্য উদ্যোগ নিয়েছে, অংশগ্রহণ করেছে। আমাদের অন্তর্বর্তী সরকার, ঐক্যমত্যের সরকারের যারা দায়িত্বশীল, তারা এই বিষয়ে কাজ করতেছেন। পাশাপাশি সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করতেছে, আলোচনা করতেছে, আলোচনা করে ঠিক করতেছে কি সংস্কার হবে, কোন অংশ সংস্কার হবে, কোন জায়গায় সংস্কার হবে, কোন শব্দ পরিবর্তন হবে, কোন শব্দ যুক্ত হবে। সুতরাং সংস্কার এবং সংস্কার এটা করতে হবে। তার পাশাপাশি সংস্কারের জন্য যেমন একটা রোড ম্যাপ দিতে হবে যে এতদিনের মধ্যে সংস্কার আমরা শেষ করব, সম্পন্ন করবো, তেমনি বলতে হবে যে এতদিনের মধ্যে আমরা নির্বাচন করবো। দুইটাকে সমন্বিত ভাবে, অর্থাৎ ওই ক্যান্সার রোগের যেমন সমন্বিত চিকিৎসা, ঠিক একই ভাবে 53-54 বছর এরা ক্যান্সার আক্রান্ত হয়ে গেছে, এখন এটাকে সমন্বিত চিকিৎসা লাগবে। সমন্বিত চিকিৎসার মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এতদিনের মধ্যে আমরা সংস্কার করব, জুলাই সনদ করব, এতদিনের মধ্যে আমরা নির্বাচন করব। এখন যারা চালায়, ডক্টর ইউনূস নন্দিত জননেতা, চমৎকার মানুষ, বিশ্বনন্দিত মানুষ, ভালো মানুষ, ওনার সাথে একটা টিম আছে, তার মধ্যে অধিকাংশই ভালো, কিন্তু ওনারা তো আমলা কামলা নির্ভর হয়ে রাষ্ট্র পরিচালনা করে। ওনাদের উচিত ছিল যারা এই জুলাই স্পিরিটের সাথে যাদের সম্পর্ক আছে, যারা এটাতে সম্পৃক্ত ছিল, এই আন্দোলনের সাথে, এই লড়াইয়ের সাথে, যারা বিগত 15 বছর লড়াই সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, গণজাগরণ সৃষ্টি করেছে, গণবিক্ষোভ সৃষ্টি করেছে, গণ আন্দোলন সৃষ্টি করেছে, গণবিস্ফোরণটা ঘটলো আপনার এই জুলাই মাসে, গণবিক্ষোভটা ঘটলো জুলাই মাসে, জুলাই আগস্টে গণবিস্ফোরণটা ঘটলো। সুতরাং যাদের সাথে এই লড়াইয়ের স্পিরিটের সাথে সম্পৃক্ত, যারা এই লড়াইয়ের সাথে যুক্ত, আপনি তাদেরকে নিয়ে জাতীয় সরকার করে আপনি 1 বছর চালান, 2 বছর চালান, 1 বছর চালান, যে 1 বছর চালাইতেছেন 1 বছর তাদেরকে নিয়ে চালান। আপনি আমলা কামলা নির্ভর হইয়া ঘুষখোর লুটপাটকারী চোর ডাকাত, এই যারা মানে এত বছর আওয়ামী লীগের সাথে ওই মানে স্বৈরাচারের সাথে দোসর হইয়া কাজ করছে, রাষ্ট্র পরিচালনা করছে, সচিব ছিল, এটা ছিল, ওইটা ছিল, ঠিক তারাই এখন আবার মানে রাষ্ট্র পরিচালনা করতেছে। ওইটার প্রশাসক, এইটার হেডমাস্টার, ওইটার প্রিন্সিপাল, ওনারাই তো ভাগ করে এখন আবার চালাইতেছে। কি কারণে? আপনারা মানে ওদেরকে যাদের সাথে স্পিডে যুক্ত আছে তাদেরকে
আপনারা পদ্মার আড়ালে রেখে দিলেন, তাদেরকে সিনের বাইরে রেখে দিলেন, কারণটা কি? আপনি আমলা নির্ভর রাষ্ট্র চালাইতেছেন। আমার এই জায়গাটা, আমি ডক্টর ইউনূসের সকল কিছুর সাথে আমি নীতিগত একমত, কিন্তু এই একটা জায়গা যে আমলা নির্ভর মানে প্রতিষ্ঠানগুলি পরিচালনা, এই জায়গায় আমি দ্বিমত পোষণ করি। এবং আমি মনে করি যাদের সাথে জুলাই আগস্টের আন্দোলনের স্পিরিটের সাথে যারা সম্পৃক্ত যুক্ত, তাদেরকে নিয়ে জাতীয় সরকার করে রাষ্ট্র পরিচালনা করেন। 6 মাস চালান, ওই 6 মাস তাদেরকে দিয়ে চালান, 1 বছর চালান তাদেরকে দিয়ে চালান, এটা আমি মনে করি।